দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক বিশাল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি হচ্ছে বিভাগীয় তাফসিরুল কোরআন মাহফিল। সেই মাহফিলটি হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন ইসহাকউদ্দিন মিয়ার আম্রকানন ময়দানে। এবং সেই ময়দানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এবং আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে দেখাবো যে বারোঘড়িয়া ব্রিজ থেকে আপনারা কিভাবে চাঁপাইনবাবগঞ্জ হয়ে যারা যাবেন তারা কিভাবে ওই তাফসিরুল কোরআন মাহফিল ময়দানে বা ইসহাকউদ্দিন মিয়ার আম্রকানন ময়দানে আপনারা কিভাবে যাবেন, মাঠে কিভাবে পৌঁছবেন, সে মাঠের সাথে বা স্থানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে রওনা হয়েছি। দর্শক, দেখতে থাকুন আমাদের সাথে এবং থাকুন, চোখ রাখুন ডিসিবি টিভি 24 ডিসিবি বাংলার সাথে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখাবো বারোঘড়িয়া ব্রিজ থেকে আপনারা মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড হয়ে কিভাবে মিজানুর রহমান আজহারির মাঠে প্রবেশ করবেন এবং মাঠে যাওয়ার জন্য আপনারা কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের সবচাইতে বেশি ভালো হবে এবং সবচাইতে কাছে হবে। আজকে আমরা এই বারোঘড়িয়া ব্রিজ থেকে রওনা করেছি এবং বারোঘড়িয়া ব্রিজ থেকে দেখাবো আপনারা মহারাজপুর হয়ে কিভাবে মিজানুর রহমান আজহারির মাঠে পৌঁছাবেন বা কোন দিক দিয়ে কোন সাইড হয়ে গেলে আপনাদের সবচাইতে বেশি কাছে হবে এবং সহজে যেতে পারবেন। তো দেখতে থাকুন আমাদের ডিসিবি টিভির এই ভিডিওটি এবং সাথে থাকুন ডিসিবি টিভি 24 ডিসিবি বাংলা। সব সময় চোখ রাখুন ডিসিবি টিভির পর্দায়। প্রতি মুহূর্তের খবর 24 ঘন্টা আপডেট জানতে সব সময় চোখ রাখুন ডিসিবি টিভির পর্দায়। আমরা বারোঘড়িয়া বাজার অতিক্রম করছি। ব্রিজ পার হয়ে বারোঘড়িয়া বাজার অতিক্রম করছি এই মুহূর্তে। বারোঘড়িয়া বাজার থেকে সোজা যাবেন, যেটি শিবগঞ্জ রোড আর কি, শিবগঞ্জ সোনা মসজিদ রোড, সেই রোড হয়ে যাবেন। আপনাদেরকে যেতে হবে, গন্তব্যস্থান হলো ঘোড়া স্ট্যান্ড লালাপাড়া মোড় বলে। আমরা ইতিমধ্যে বারোঘড়িয়া বাজার অতিক্রম করলাম। এরপর আমরা রাস্তা অতিক্রম করে সোজা রাস্তা, একটাই রাস্তা, মেন রোড, বিশ্ব রোড। এই বিশ্ব রোড হয়ে আমরা যাচ্ছি এখন উদ্দেশ্য ঘোড়া স্ট্যান্ড লালাপাড়া মোড়। তো এরপর আমরা রাস্তায় আর কি যাচ্ছি, রাস্তায় যেতে থাকুন, সোজা রাস্তা ধরে যাবেন। এই রাস্তার একটি রাস্তা, এখানে যাওয়ার একটি মাত্র রাস্তা এই সাইড দিয়ে চাঁপাইনবাবগঞ্জ হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বারোঘড়িয়া হয়ে মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড হয়ে লালাপাড়া মোড়। তো আমরা যাই হোক একটু শর্টকাটে নিলাম ভিডিওটি। আমরা ইতিমধ্যেই অবস্থান করছি মহারাজপুর বাজারে। মহারাজপুর বাজারে আমরা ঢুকতে যাচ্ছি। মহারাজপুর বাজার এখনও পাইনি, তবে প্রবেশ করতে যাচ্ছি। মহারাজপুর বাজার শুরু হয়ে গেছে, মহারাজপুর বাজার। দেখতে থাকুন ডিসিবি টিভি 24 ডিসিবি বাংলা এবং সাথে থাকুন ডিসিবির সবসময় 24 ঘন্টা মিজানুর রহমান আজহারির তাফসিরের আপডেট জানতে সবসময় চোখ রাখুন ডিসিবি টিভির পর্দায়। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই যে আসছে আগামী 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, স্থান চাঁপাইনবাবগঞ্জ ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন ইসহাক মণ্ডলের আম্রকানন ময়দান, এবং সেখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এক কথায় বিভাগীয় যে তাফসিরটি হওয়ার কথা, সেই তাফসিরটি চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন আম্রকানন ময়দানে অনুষ্ঠিত হবে এবং সেটি বিভাগীয় তাফসির কুরআন মাহফিল। এবং সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি। আমরা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে বারোঘড়িয়া ব্রিজ হয়ে মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড হয়ে আমরা লালাপাড়া মোড় এবং তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে পৌঁছাবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা মহারাজপুর থেকে কিভাবে মিজানুর রহমান আজহারির মাঠে প্রবেশ করবেন। ইতিমধ্যে আমরা ঘোড়া স্ট্যান্ড বাজারে অবস্থান করছি। এটি ঘোড়া স্ট্যান্ড, যে বাম পাশে পেট্রোল পাম্প, এবং আমরা এটি ঘোড়া স্ট্যান্ড বাজার থেকে আবার রওনা করলাম উদ্দেশ্য
মিজানুর রহমান আজহারির মাঠ, যে মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 22শে ফেব্রুয়ারি এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। কীভাবে যাবেন সেজন্যই আমরা আজকের মূলত ভিডিওটি করা। আপনাদের কোন পাশ দিয়ে গেলে সহজে যেতে পারবেন সেই জায়গাটি দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। এটি হচ্ছে ঘোড়া স্ট্যান্ড বাজার। ঘোড়া স্ট্যান্ডের পরে লালাপাড়া মোড়ের চৌরাস্তা। এই যে এই চৌরাস্তা দিয়ে বাম পাশে ঢুকবেন। এই যে আমরা বাম পাশে গেলাম, বাম পাশে ঢুকবেন। বাম পাশে গিয়ে মূলত এই যে সামনে যে বিদ্যালয়টি আছে, স্কুলটি আছে, সেটি চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এই বিদ্যালয়টির পরের যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়েই আমরা প্রবেশ করব। এই যে বাম পাশে আমরা ঢুকলাম, প্রবেশ করলাম। আবার এখানে সামনে এগিয়েছে, হালকা একটু এগিয়েছে, বাম পাশে ঢুকবেন। বাম পাশে গিয়ে এই যে একটা সরু রাস্তা পাবেন, খুব লম্বা চিকন রাস্তা। সেই রাস্তা দিয়ে প্রবেশ করে 1 মিনিটের রাস্তা, এই রাস্তাটুকু, এই রাস্তা দিয়ে প্রবেশ করেই মূলত আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি মিজানুর রহমান আজহারির মাঠে, যে মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এই যে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মাঠ আর কি, যেটি চিরচেনা হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। এই মাঠে অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া স্ট্যান্ড লালাপাড়া সংলগ্ন ইসহাক মণ্ডলের আম্রকানন ময়দানে। এই আম্রকানন ময়দান থেকেই ময়দানে অনুষ্ঠিত হবে তাফসিরুল কোরআন মাহফিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাঠটি আসলে কি বিশাল মাঠ। এবং যারা ইতিমধ্যে পরিদর্শন করে গেছেন তারা জানিয়েছেন যে এই মাঠটি সবচাইতে বড় মাঠ, এবং মিজানুর রহমান আজহারি যতগুলো তাফসির হয়েছে তার ভিতরে সবচাইতে বড় মাঠ হলো এইটি। তো এই তো আপনাদেরকে আমি দেখালাম যে আপনারা কিভাবে এই মিজানুর রহমান আজহারির মাঠে চাঁপাইনবাবগঞ্জ থেকে বারোঘড়িয়া হয়ে কিভাবে মাঠে প্রবেশ করবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের এই বিষয়টি আমরা বুঝতে পারছি না, কিভাবে আপনারা করবেন, কিভাবে যাব বা বুঝতে পারছি না। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে মিজানুর রহমান আজহারির যে স্থানটা, মাহফিলের যে স্থানটা নির্ধারণ করা হয়েছে ইসহাকউদ্দিন মিয়ার আম্রকানন। আমরা সেই আম্রকানন মাঠেই এখন বর্তমানে অবস্থান করছি। এখন আমাদের সাথে একজন আছেন এইখানকার স্থানীয়। আমরা তার মুখ থেকে শুনবো যে আসলে এই মাঠটার কতটুকু হচ্ছে যে ভালো দিক, এবং কতটুকু যারা মাঠটা নির্ধারণ করেছে তারা আসলে তাদের সাথে ওনারা কতটুকু হচ্ছে যে মতামত দিয়েছেন বা সহযোগিতা করেছেন মতামত দিয়ে। আমরা জানবো আমরা ভাইয়ের কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো বিগত যতগুলো জালসা দেখেছি যেন আমার আজহারির, তার চেয়ে এটা বড় মাঠ লাগছে আমাকে অনেক। আমরা তো জালসা অনেক দেখি, জালসা জাতি আপনার ইউটিউবে চ্যানেলে, তো চার চেয়ে এটা অনেক বড় লাগছে। তো আশা করি এখানে নিরাপত্তা ভালোভাবেই হবে। মাঠটা তো মনে হচ্ছে অনেক বড়, প্রায় 20-25 লাখ লোক হবেই। এরকম মাঠ তো আমি দেখিনি কোনোদিন। আমার বাড়ি হলো এই ইউনিয়নে, মানে 1 নম্বর ওয়ার্ড আমাদের বাড়ি। আমাকে হয়তো দায়িত্ব থাকতে হবে এরকম আশা করছি। আপনি কি এর আগে এত বড় তাফসিরুল কোরআন মাহফিল দেখেছেন? না, এত বড় তাফসিরুল কোরআন দেখিনি। এর কাছে আশা করছি নিজের চোখে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো দেখতে পাবো, এরকম ভাবছি। মাঠটা কোন জায়গায় অবস্থিত? এই তো ঘোড়া স্ট্যান্ডে। আপনার এটা হলো জায়গার নাম হচ্ছে ঘোড়া স্ট্যান্ড, উপরধুমি, এটা বলে উপরধুমি। আচ্ছা। এই তো দর্শক, শুনলেন আপনারা ইতিমধ্যেই যে জেনেছেন এবং শুনলেন যে এই যে মাঠটি নির্ধারণ করা হয়েছে, এই মাঠটি সবচাইতে যতগুলো মিজানুর রহমান আজহারি তাফসির হয়েছে এ পর্যন্ত তার ভিতরে সবচাইতে বেশি বড়, এবং তারা ধারণা করছেন যে এইখানে সবচাইতে বেশি লোক ধারণ করতে পারবেন এবং লোক ধারণ ক্ষমতা অনেক বেশি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং ওনার বক্তব্য শুনলেন, বক্তব্য মতে, এবং যারা এই পরিচালনা কমিটি আছে বা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেছেন, ইতিমধ্যে জানিয়েছেন যে এই মাঠটা সবচাইতে বড় এবং এখানে লোক ধারণ ক্ষমতা নিয়ে কোনো প্রকার সমস্যা আসবে না। তো দর্শক, দেখতে থাকুন এবং সাথে থাকুন DCB TV 24, DCB বাংলার সাথে। ধন্যবাদ, খোদা হাফেজ।